Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Jaya Gauranitai, Jaya Gauranitai। কলিযুগের অবতার হচ্ছে পতিত পাবন গৌরনিতাই। এই যে গৌরনিতাই আমরা দর্শন করলেন, আমাদের সিধা মায়াপুরে 10খানা বাস আছে। সেই 10খানা বাসে বিভিন্ন জায়গায় ভগবানকে নিয়ে আমরা প্রচারে যাই, বিভিন্ন গ্রন্থ নিয়ে, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভগবানের দিব্য গ্রন্থ। তো প্রভুপাদ বলছেন যে ভগবান থেকে অভিন্ন হচ্ছে গ্রন্থ। কেউ যদি গ্রন্থ রাখেন, সাক্ষাৎ ভগবান তার ঘরে বিরাজ করছেন। আর গ্রন্থ হচ্ছে আমাদের জীবনের গাইড বুক। কেউ যদি কোনো কিছু জিনিস কিনে, তখন একটা গাইড বুক দেয়। তা আমাদের এই মনুষ্য জীবনের উদ্দেশ্য, কিভাবে আমরা পরিচালনা করব, জীবনের লক্ষ্য কি, কেন আমরা কষ্ট পাই, মৃত্যুর পর আমরা কোথায় যাব, তখন আমরা কীভাবে এই ভগবানের যে দিব্য গ্রন্থ গীতা, ভাগবত, তার মাধ্যমের দিয়ে আমরা জানতে পারবো। গীতাতে কি হচ্ছে, ভগবান শুধু উপদেশ দিয়ে গেছে, এই করো, এভাবে কর্ম করো, এভাবে ভক্তি করো। সেটা তার প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছে কোথায়, ভাগবতম। সেই জন্য মহাপ্রভু বলছেন কি,
যারে দেখে তারা কহ কৃষ্ণ উপদেশ, আমার আগে গুরু হয়ে তারে দেশ। মানে মহাপ্রভু যাকে দেখবে তাকে কি কৃষ্ণ নাম করতে বলেছে, ভগবানের কথা, ভগবানের দিব্য নাম প্রচার। সেই জন্যে প্রভুপাদ চিন্তা করলেন যে এই গীতা ভাগবতের বাণী, যেটা ভগবান এবং ভক্তের লীলা কথা, ভগবানের উপদেশ, সেই কথা যদি সারা বিশ্বে প্রচার করা হয়, তাহলে যখন মানুষ দেখবে যে সাধু যা বলছে আর শাস্ত্র সেটা বলছে, তখন কী হবে, তাদের বিশ্বাস আরও দৃঢ় হবে। আর এই মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এতই কৃপাময়, তিনারা কি হয় অকাতরে সবাইকে কৃষ্ণপ্রেম দিয়েছে। আপনারা জানেন জগাই মাদায় কত পাপী ছিল, সেই জগাই কি করলো, মারলো নিত্যানন্দকে, তারপরে তাকে কী হলো, কৃষ্ণ প্রেম দিলেন। বলছে না প্রভু, মহাপ্রভু তাকে মারতে গিয়েছিলেন, তখন কি বললেন, না প্রভু আপনি তো এই যুগে এসেছেন কি মারার জন্য নয়, আপনি কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য, তা আপনি মারলে কী করে ওদের উদ্ধার হবে। তখন নিত্যানন্দ তাকে দীক্ষা দিলেন এবং তারা কী করলেন, কোনো আর অপরাধ না করে, পাপ যা করছিল সব ভগবান নিয়ে, কোনো অপরাধ না করে তারা ভগবানের দিব্য নাম করলেন। এই হচ্ছে কলিযুগের আমাদের পতিত পাবন গৌরনেতা, সবাইকে কৃষ্ণপ্রেম দিয়েছেন। দেখুন তিনি কোনো জাত বিচার করেন না, তিনি আমাদের অষ্টকমে 8টি শ্লোকের মাধ্যমে কী দিচ্ছে, যখন পারবেন স্তত্তা পিতা নিয়মিত স্মরণ কাল, স্থান কাল পাত্র কোনো বিবেচনা না করে শুধু ভগবানের নাম করলে উদ্ধার হয়ে যাবে। আর দেখুন আপনারা হয়তো অন্য কোনো নাম করবেন কিন্তু দিব্য আনন্দ পাবেন। যেমন আমরা নৃসিংহদেবের অতটা আমাদের শ্রদ্ধা থাকে না, যখন আমরা গাড়ি চালাই বা কোনো সমস্যা পড়ি তখন নৃসিংহদেবকে আমরা ডাকি, কিন্তু ভগবানের দিব্য নাম দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দিব্য নাম সারা বিশ্বের মানুষ করে দিব্য আনন্দ লাভ করছেন। কেন মহাপ্রভু স্বয়ং সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্র ভক্ত রূপে এসে আমাদের মতো বদ্ধজীবকে শিক্ষা দিয়ে গেছেন যে এই কলিযুগে একমাত্র উপায় হচ্ছে হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তে বা গতির অন্যথা, এছাড়া আর কোনো উপায় নেই। সেই জন্য আমাদের ইস্কন থেকে সমস্ত জীবের মানুষকে এই ভগবানের নাম করার জন্য উপদেশ দিয়েছে। আর আপনারা যদি নাম করবেন, অনেক অফুরন্ত লীলা আছে যে নামের মাধ্যম দিয়ে উদ্ধার হয়েছেন। দেখুন বন্ধু মহান্তি ছিলেন, তিনি কি করেছেন, শুধু ভগবানের নাম করতেন, কিন্তু একদিন কী হয়েছে, তখন দেশে তিনি ভিক্ষা করে জীবনযাপন করতেন, আর খুব খরা দেখা দিয়েছে, কোনো লোক আর ভিক্ষা দিতে পারছে না। তখন বলছে কী করে আমাদের সংসার চলবে। তখন তার স্ত্রী বলছে, দেখো কী করে আমরা বাঁচবে সন্তানকে নিয়ে, তোমার তো বন্ধু আছে জগন্নাথ, তুমি তো এত ভগবানের নাম করো, চলো আমরা জগন্নাথের কাছে ফিরে যাই। তো তখন কি হলো, তেনার সন্তানদিকে নিয়ে জগন্নাথের কাছে ফিরে গেলেন, জয় জগন্নাথ করতে করতে। তো যখন গেছেন তখন দেখছে রাত্রি প্রায় হয়ে গেছে, তখন বলছে এখন আমার আর বন্ধুকে কী করে ডিস্টার্ব করব, তার থেকে এক কাজ করো, আজকে এখানে আমরা বিশ্রাম করি এই সিংহাদরে, তারপরে ভগবান কালকে আমাদের ব্যবস্থা কিছু করবেন। কিন্তু ভগবানের চিন্তা পড়ে গেছেন, হায় আমার ভক্ত অত দূর থেকে এসেছে, এরকম না খেয়ে থাকবে, এটা কি করে সম্ভব হয়। তখন ভগবান কি করলেন, তার যে সোনার থালার মধ্যে করে যত তার যে মানে ভোগ যা ছিল সব নিয়ে যে সেই বন্ধুকে দিয়ে আসলেন। কি বেশে, এক ছোট্ট বালক বেশে। তখন বলছে আপনি কে, বলছে আমি একটা ছোট বালক, আপনি পুরীর ধামে এসেছেন, এত কষ্ট করে থাকবেন আর আমাদের কষ্ট তুমি না খেয়ে ঘুমাবে, তাই আমি আপনাকে এই সামান্য কিছু ভোগ দিলাম, আপনার এটা খেয়ে ঘুমান, কালকে আবার ভালো মন্দ পাবে। বলছে এই থালাটা কীভাবে দেবো, সোনার থালা, বলছে আমি পরে এসে নিয়ে যাব। তো কী হয়েছে, তখন তারা খেয়ে দিয়ে থালাটা রেখে দিয়েছে, রেখে দেওয়ার পরে কি হয়েছে, দেখছে আর আসছে না। তখন কি হবে, তখন এবার ঘুমিয়ে পড়েছে থালাটা রেখে। এদিকে সকালে মঙ্গলাতে যখন গেছেন, যে দেখছেন কি যে থালাটা খুঁজে পাচ্ছে না, তখন রাজামশাইকে বলছে, রাজামশাই খুঁজতে এসেছে, এসে দেখছে যে ঘুমাচ্ছে সিংহদ্বারে, তাদের মাথার গোড়ায় সেই থালা। তখন তাকে কী করলো, জেলে নিয়ে গেল। জেলে বলছে আরে তোমরা সোনার থালা চুরি করেছো, না আমি নয়, এরকম একজন বালক এসে দিয়ে গেছে। তখন কি হবে, রাজামশাইকে আবার স্বপ্ন দেখেছে, আরে আমার বন্ধু আমার বাড়িতে এসেছে, আমার খাবার দিয়েছে সোনার থালা, তুমি তাকে জেলে বন্ধ করেছো, এখনই তাকে বার করে দাও। তখন ভগবানকে আবার যে ক্ষমা, সেই স্বপ্ন যখন দিলেন, তখন সেই রাজামশাই সেই বন্ধু মহান্তির কাছে এসে ক্ষমা চাইলেন এবং তাকে বললেন আজ থেকে তুমি ভগবানের নাম করবেন, আর তোমার সারা বৎসরের
সারা জীবনের ভরণ পোষণ আমরা বহন করব। দেখুন, এই হচ্ছে আমাদের কলিযুগের পাবন অবতার নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু। সবাইকে অকাতরে কৃষ্ণপ্রেম দেওয়ার জন্য, এবং তিনি এই ভগবানের নাম যিনিই করবেন তিনি উদ্ধার পাবেন। শিবাস তিনি কি করতেন? ভগবানের নাম করতেন। এই মহাপ্রভু একদিন বলছে, আরে শিবাস, তুমি সবসময় ভগবানের নাম করো, তোমার সংসার চলবে কি করে? যাও কিছু কর্ম করো। তখন বলছে, প্রভু আমি কখনো ভিক্ষে করতে যাব না, যদি আমি মারা যাই 1 দিন 2 দিন 3 দিন গঙ্গায় ঝাঁপ দেবো, তবু আমি তোমার এই নামই করে যাব, তবু আমি ভিক্ষে করব না, কিছু কর্ম করব না। তখন ভগবান বলে, বাহ, তোমার আমার নামের প্রতি এত বিশ্বাস, ঠিক আছে, লক্ষ্মীর ঘরে অভাব হতে পারে কিন্তু কখনো তোমার গৃহে কোনো অভাব হবে না। তা আমরা দেখতে পাই সেই শিবা সর্বক্ষণ ভগবানের নাম করে এই দিব্য আনন্দ লাভ করেছেন। তাই আপনাদের শ্রী বিঘ্ন গৌরনীতে দর্শন করলাম আজকে নরসিংহ চতুর্দশীতে, এবং নরসিংহদেবকে প্রার্থনা করবেন আমাদের যত বাধা বিপত্তি রক্ষা করবেন। আমাদের সবাই দেখছেন তুলসী দিয়েছে ভগবানের উদ্দেশ্যে 108 নাম পাঠ করেছেন। আপনারাও এই ভগবানের দিব্য নাম পাঠ করুন এবং আপনাদের যত বাধা বিপত্তি আছে সব কিছু রক্ষা পাবেন। এবং এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু কারো অপরাধ নেন না, তিনি সবাইকে সুন্দরভাবে উদ্ধার করেন, এবং তিনি যে নাম দিয়ে গেছেন সে নামের আশ্রয় গ্রহণ করুন, আপনারা দিব্য আনন্দ লাভ করবেন। দেখছেন সবাই তুলসীতে চরণ দিয়েছেন নৃসিংহদেবের চরণে। এভাবে আপনারা ভগবানকে খুব সুন্দরভাবে সাজান। যখন আপনি ভগবানকে সাজাবেন দেখবেন দিব্য আনন্দ লাভ করবেন। আচার্যরা বলেছে পূজা অনেকেই করে, টাইম টু টাইম এসে ঘন্টা বাজি দিয়ে ভোগ লাই চলে গেল, কিন্তু প্রেম জিনিসটা হচ্ছে অত্যন্ত গুরুত্ব। এরকম যদি ভগবানকে সাজাবেন, চিন্তা করবেন যে ভগবানকে আজকে কীরকম সাজাবো, কীরকম মালা বানাবো, কোমরে কীরকম বানাবো, বন্ধনী দেবো, কীরকম মাথায় পাগড়ি দেবো, তখন কী হবে, আপনার ধীরে ধীরে ভগবানের প্রতি প্রেম আসবে। আর সেইটাই হচ্ছে আমাদের অন্তিম লক্ষ্য, যেটা আমরা বৃন্দাবনবাসীদের দেখতে পাই, তারা প্রেম কিভাবে করতে হয় সেই দৃষ্টান্ত আমাদের তুলে ধরেছেন। তাই আমি এখানেই শেষ করলাম। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন। যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করুন, এবং এরকম দিব্য গৌরনীতার লীলা দর্শন করুন, প্রার্থনা করুন, সুন্দরভাবে সাজান, শৃঙ্গার করুন, ভগবানকে প্রার্থনা করুন, এবং ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে আপনাদের মনুষ্য জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভগবানের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।